অবশেষে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে এ যুদ্ধের ঢোল আগে থেকেই বাজিয়ে আসছে পশ্চিমা গণমাধ্যম। ওয়াশিংটন ও তেল আবিবকে উস্কে দিয়ে আগুনে ঘি ঢালার কাজ করেছে বেশ কিছু গণমাধ্যম। এমনই সংবাদ প্রচার করেছে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পডকাস্ট টাকার কার্লসন শো উপস্থাপক টাকার কার্লসন ফক্স নিউজে প্রচারিত তার পডকাস্টে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। যুক্তরাষ্ট্র ও ইরানের তৃতীয় দফা বৈঠকের আগে এক পডকাস্টে পশ্চিমা গণমাধ্যমের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দেওয়ার অভিযোগ করেন তিনি। কার্লসন যুক্তি দিয়েছেন, ইসরায়েল শুধু নিরাপত্তার কারণে নয়, রাজনৈতিক কৌশলে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। ফক্স নিউজ, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক পোস্টের মতো সংবাদ মাধ্যমের সমালোচনা করেছেন তিনি। আরও বলেন, এসব মার্কিন গণমাধ্যম ধারাবাহিকভাবে ইরানকে সামরিক হুমকি হিসেবে সংবাদ প্রচার করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, ইসরায়েলি নিরাপত্তা ও সতর্কতা নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি গণমাধ্যমেও এ ধরনের সংবাদ প্রকাশ করে নেতিবাচক মনোভাবের জন্ম দিয়েছে জনমনে। এমনকি সমঝোতার পথকে সংকীর্ণ করে যুদ্ধের পরিস্থিতি প্রকট করে তুলেছে এসব সংবাদ মাধ্যম। সমঝোতার পথে না গিয়ে উল্টো ইরানে হামলা করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে খেলা ঘুরিয়ে দেওয়ার পেছনে বড় ধরনের ভূমিকা রেখেছে মার্কিন ও ইসরায়েলি মিডিয়া। আপোষের বদলে বড় সংঘাতের দিকেই অগ্রসর হল তেল আবিব ও ওয়াশিংটন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।